আজকাল প্রায় সব ক্যাফে দেখতে অ্যাস্থেটিক কিন্তু খাবার কোয়ালিটি খুব একটা ভালো না। খুঁজে খুঁজে আমি আজকে সেরকম একটা ক্যাফেতে চলে গেছিলাম, তাও আবার আমাদের শালবনির মধ্যে। হ্যালো ফ্যামিলি। এপ্রিলের 4 বিকেলবেলা সুন্দর একটা পরিবেশের হাত ধরে আমরা চলে গেছিলাম সুন্দর একটা ক্যাফেতে। অ্যাকচুয়ালি আজ ওর এই সাইডে একটু কাজ ছিল, তো কাজ হয়ে যাওয়ার পর আমাকে বললো একটু ফাঁকা সময় আছে, সেই জন্য আমিও চলে এলাম। আমরা যাবো একটু মোমো খাওয়ার জন্য। আমরা যেই দোকানে নর্মালি যাই সেই দোকানের উদ্দেশ্যেই বেরিয়েছি। তারপরে কিভাবে ওই ক্যাফেতে পৌঁছালাম সেই গল্পটাই থাকছে পুরো ভ্লগে। এই কয়েকদিন আমাদের দিনগুলো ভীষণ খারাপ গেছে। তোমাদেরকে বলাও হয়নি। আমার বাবা হসপিটালে ভর্তি ছিল ৩ দিন। আজ বাড়ি এসেছে। একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ঠিক আছে। এসে নিয়েই দেখছি সুমনদার মোমো দোকান পুরোপুরি বন্ধ। এত পরিমাণে খারাপ লেগেছে, একদম হতাশ হয়ে গেছিলাম। তারপর কি আর করা যায়? ফিরে তো যাওয়া যাবে না এখন। মোমো খেতেই এসেছি। তার জন্য এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আরও মোমো দোকান আছে, কিন্তু সুমনদার মোমোর কাছে কারোর মোমোর তুলনাই হয় না। এখন কোবরা ক্যাম্পের ধার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ও বলছে শালবন ধাবা যাবে, কিন্তু শালবন ধাবা গেলে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তখন ওর বাড়ি যেতেও অনেক রাত হয়ে যাবে। সেজন্য আমি ভাবছি যে সামনে একটা নতুন ক্যাফে আছে, সেটাতেই যাওয়া যাক। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এসেন্স অফ ফ্লেভারে এই প্রথমবার এলাম। এটার খুব একটা নতুন না, অনেক দিনই হয়েছে। আমরা অনেক দিন থেকে ভাবছিলাম আসবো আসবো, তবে আজকে যে এইভাবে আসা হবে জানতাম না। যাই হোক চলো, মনে অনেকটা সাহস নিয়ে যাচ্ছি। কেমন খাবার কোয়ালিটি হবে ভগবান জানে। চলো দেখা যাক। প্রথমেই তো দেখলাম এদিকটা মকটেলের কাউন্টার ছিল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ পছন্দ হয়েছে। অনেকটা বড় এরিয়া, লাইট ফাইট, ক্যাপাসিটি খুব ভালোই ছিল। চলো এবার বসা যাক, তারপরে খাবার দাবারগুলো দেখি, মেইন যেটার জন্য আসা। আমার মনের মধ্যে আজকে শুধু মোমোই নাচছে। অনেক খাবার, অনেক রেস্টুরেন্ট আমরা পার করে এসেছি, কিন্তু মোমো খাবো। ভাবলাম ওই দোকান যখন বন্ধ, এত সুন্দর যখন একটা ক্যাফেতে এসেছি, মোমোর কোয়ালিটি হয়তো ভালো হবে। ও এখন দেখছি মেনু কার্ডে কী কী আছে, তবে মোমো আমরা এখানে খুঁজে পাচ্ছি না। তো ওনাদের বলতে বললো যে মেনু কার্ডে মোমো নেই, কিন্তু মোমো এখানে হয়। আমিও একটু চেক করছিলাম যে কী কী এখানে পাওয়া যায়। সত্যি কথা বলতে, যেহেতু এখানে মোমোর উল্লেখ ছিল না আর মোমো এখানে পাওয়া যায়, তাই আমাদের দাম নিয়েও কোনো রকমের আইডিয়া এখনও অবধি নেই। জানি না কত নেবে, সেই সব কথাবার্তা বলিনি। কত আর নেবে, খুব জোরে ১ থেকে ১৫০ টাকা হয়তো নেবে, এটা ভেবেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তারপর আমি আমার চাঁদ বদনটা একটু দেখছিলাম। ঝোড়ো কাকের মতো লাগছে এতটা বাইকে করে আসার পর। আর আমি জানি না এ কেন ক্যামেরা দেখলে এরকম করে। ক্যামেরাতে ওর যেন অ্যালার্জি। ক্যামেরা নিয়ে অন করলেই ব্যাস মুখ হাঁড়ির মতো হয়ে গেল। কথায় ক্যামেরার সামনে ও খুব একটা কমফোর্টেবল না, কিন্তু আমি ভিডিও বানাই, ও টুকটাক আসে, সেরকম আমি ওকে নিয়েও আসি না, যেহেতু ওর কমফোর্টেবল নয়। ২ ঘন্টার বেশি অপেক্ষা করার পর এলো আমাদের মোমো, যেখানে দিয়েছিল ৬ পিস মোমো। স্যুপ ছিল না, মানে এখানে বানানোই হয় না স্যুপ বললো, আর স্যুপ ছাড়া তো আমার খেতে আরও কষ্ট। দেখা যাক কীরকম টেস্ট। আমার একদমই ভালো লাগছে না, হতাশ হয়ে গেছি আজকে ভাই আমি। কিন্তু না, ফার্স্ট বাইট দিতেই আমি বুঝতে পারলাম যে ভগবান আমায় হতাশ করেনি। টেস্টটা কিন্তু ভালো। স্যুপ না পেলেও মোমোর টেস্ট কিন্তু ভালো। দুঃখের বিষয় একটাই, অতিরিক্ত তেল, যেটা আমার ভীষণ অপছন্দের। প্রচুর তেল দেওয়া আছে ওপরে, অয়েল ব্রাশ করে দিয়েছে, সেই জন্য এই অবস্থা। জানি প্রায় সব জায়গাতেই এটা করে থাকে, কিন্তু আমার ভীষণ অপছন্দের একটা জিনিস। আমি গোমড়ামুখ ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ভালো হয়েছে। আর এই যে তেলের অবস্থা দেখো, আমার একদম খাবারে তেল পছন্দ না। জানি না, খেয়ে তো নিচ্ছি, এরপর যে আমার কি হবে, তেল খেলে আমার কিরকম একটা হতে শুরু করে দেয়। আর আমরা কিছু খাবো না, আমাদের আর কিছু পছন্দ হচ্ছে না। পেমেন্টের জন্য এখানে চলে এসেছে বিল। কত হয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমরা এখানে খুব একটা আর কিছু নিলাম না, ভাবছি এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাবো। আমাদের খুব একটা আর পছন্দ হলো না, আর এখানে ভিড়ও নেই আজকে, কেউই নেই। ফার্স্টে আমরা গেছিলাম না, এখানে কেউ আসে না, আমি জানি না। এটা শালবনিতে ওই কোবরা ক্যাম্পের দিকে আছে। অনেকেই জানো, শালবনিবাসী বা আশেপাশে যারা আছো তারা তো সবাই জানো। ফার্স্ট টাইম এলাম, তবে এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো না। ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। এই হচ্ছে বিলটা। আমাদের বিল হয়েছিল ১২০ টাকা, আর ওই জিএসটি চার্জ সমেত ১২৬ টাকা। তারপর আমরা এলাম ফুচকা দোকানে। আজকে কোনো দোকানই খোলা পাচ্ছি না, ভালো ভালো কোনো দোকানই আজকে খোলা নেই। আমি জানি না, কেউ জেনে থাকলে বলো তো আজকে শালবনিতে কেন এই অবস্থা। তারপর পেলাম কাঁচা শালপাতা, দেখেই তো আমার আলাদা একটা লোভ এলো, কিন্তু ফুচকাটা নেওয়ার পর আবার হতাশ হয়ে গেলাম। ফুচকাতে প্রচুর নুন ছিল তেঁতুল জলে। ওটা খেয়েও ওর শখ মেটেনি, আবার নিয়েছে দই ফুচকা। আমি খাইনি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। ওই যে বললাম যে তেল খাওয়ার পর বাঁচবো কিনা জানি না। আমার তখন থেকে কীরকম একটা হচ্ছে মনের মধ্যে, ওটাই তো নাচছিল, সেই জন্য আমার আর ভালো লাগছে না। ওইদিকে খাচ্ছে, আমি এইদিকে বসে আছি মুখটা হাঁড়ির মতো করে নিয়ে। আমার আর ভালো লাগছে না শরীরটা। ভীষণ গরম লাগছে, ওই জন্য আরও কষ্ট হচ্ছে। এদিকে ঝিকিমিকি টুম্পার কাছে এসেছিলাম, ভাইয়ের জন্য কিছু একটা নিয়ে যাব। আর টুম্পার পাশে আরও একটা ঝিকিমিকি টুম্পার দোকান হয়ে গেছে আমাদের চকতারিনীতে। কম্পিটিশন শুরু, আর আমরা পড়ে গেছি বিপদে। দুইজনই আমাদের ভীষণ চেনা, সেই জন্য কোথায় যে নেব সেটাই বুঝতে পারছি না। তো আমরা পুরোনো দোকানেই আজকে নিলাম। ওই দোকানেও একদিন খেয়েছিলাম, এখনও ভালোভাবে রিভিউ দেব। আজকে একদমই শরীরটা ভালো লাগছে না, তারপর নিলাম এখান থেকে ডাব, নিয়ে বাড়ি যাব।
ভীষণ গরমের জন্য আমাকে কিরকম একটা লাগছে, সেজন্য একটা স্প্রাইট নিয়ে এখন খাচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, অভিও এতক্ষণে বাড়িতে পৌঁছে গেছে। আর খেতে গিয়ে আবার শরীর ঠিক করার জন্য আবার খাবার খেতে হচ্ছে। কি অবস্থা আমার! চলো তাহলে আজকের ভ্লগ রাখি।